ছাত্র জনতার পক্ষ থেকে নিষেধাজ্ঞার দাবির মুখে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে জিএম কাদেরের নেতৃত্বাধীন দল জাতীয় পার্টি। এরই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার থেকে মনোনয়ন ফর্ম বিতরণ করা শুরু হচ্ছে। এর আগে দলটি 10 দিনের মধ্যে প্রতিটি জেলা কমিটিকে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের তালিকা পাঠানোর সার্কুলার জারি করে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের 5 অগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকেই ফ্যাসিবাদের তকমা পায় জাতীয় পার্টি। দলটির কার্যক্রম নিষিদ্ধ সহ নেতাদের গ্রেফতারের দাবি ওঠে। সম্প্রতি আওয়ামী লীগের পাশাপাশি জাপাকে নির্বাচন থেকে দূরে রাখার দাবি আরও বেশি প্রবল হচ্ছে। যদিও সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দলটির বিষয়ে নেতিবাচক কোনো মনোভাব এখন পর্যন্ত পোষণ করা হয়নি। তবে দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে অনেকটা কোণঠাসা অবস্থায় পরিস্থিতি মোকাবেলা করছে জাপা। দলের কার্যক্রমও বলতে গেলে স্থবির। জাতীয় পার্টির কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জেলা উপজেলায় দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর সহ অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। চলমান বৈরীর রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আগামী 12 ফেব্রুয়ারি ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হওয়ার চেষ্টা করছে দলটি। গতকাল রবিবার জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফর্ম বিক্রির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় 17 থেকে 21 ডিসেম্বর পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ে 5 দিনব্যাপী ফর্ম বিতরণ চলছে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রার্থীরা এই ফর্ম সংগ্রহ করতে পারবেন। ইতোমধ্যে মনোনয়ন কিনতে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে অনেকেই ঢাকায় আসছেন বলে জানা গেছে। আজ সোমবার দুপুরের পর থেকে দলীয় কার্যালয়ের নেতাকর্মীদের বাড়তি ভিড় দেখা গেছে। জানা গেছে ফর্ম বিতরণের পর টানা 3 দিন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এর মধ্যে 22 ডিসেম্বর 2 পর্বে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। 23 ডিসেম্বর খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য সময় ঠিক করা হয়েছে। 24 ডিসেম্বর শেষ পর্বে সাক্ষাৎকার নেওয়া হবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের। এরই ধারাবাহিকতায় আগামী 25 ডিসেম্বর দলের পক্ষ থেকে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। মনোনয়ন ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে 30,000 টাকা। তবে কেন্দ্রীয় নেতাদের দলীয় মাসিক চাঁদা পরিশোধ সাপেক্ষে মনোনয়ন ফর্ম সরবরাহ করার কথা জানানো হয়েছে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।